হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো অনেকদিন পরে আবার একটা মেকআপ লুক নিয়ে চলে এসেছি। তো আজকের মেকআপ লুকটা হলো কুর্তি পরে কি করে একটা সফট মেকআপ লুক তোমরা ক্রিয়েট করতে পারো। তো সেরকম একটা মেকআপ লুক তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। তো চলো, সবার প্রথমে আমি চুলটাকে একটুখানি বেঁধে নিই। চুলটাকে বেঁধে নেওয়ার পরে আমার মুখে সামান্য কিছু ক্রিম লেগে আছে। তো সেই ক্রিমটা আমি একটা টিস্যু নিয়েছি, টিস্যুটাকে ভিজিয়ে নিয়েছি শুধুই জলে। তো সেটা আমি টিস্যু দিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করে নেব। সবার প্রথমে আমি একটু টোনার ইউজ করে নিচ্ছি। যে কোনো টাইপের টোনার তোমরা ইউজ করতে পারো। দেন ইউজ করবো একটা ময়শ্চারাইজার। তোমাদের ফেভারিট কোনো ময়শ্চারাইজার থাকলে সেরকম একটা ময়শ্চারাইজার তোমরা ইউজ করতে পারো। তোমরা যেটা ডেইলি বেসিসে ইউজ করো সেটা ইউজ করতে পারো। যেহেতু একটু মানে গরম গরম পড়েছে, তো আমি সেখানে একটু জেল ময়শ্চারাইজার আমি ইউজ করছি। তো এবার ইউজ করবো প্রাইমার। দেন আমি এখানে আইব্রোটা আগে একটুখানি ড্র করে নেব। তো এটা আমার মোটামুটি ড্র করা হয়ে গেছে, এটা আমি একটু ড্র করে নেব। তো আইব্রো ড্র আমার হয়ে গেছে। এবার আমি একটু কনসিলিং করে নেব। চোখের নিচে একটু ডার্ক সার্কেল আছে বা ছোট ছোট যে স্পটগুলো আছে সেগুলোকে একটু হাইড করার জন্য। এভাবে আমি ব্রাশ দিয়ে একটু স্প্রেড করে নেব। এবার কি করব, একটা ভেজানো বিউটি ব্লেন্ডার দিয়ে আমি এটাকে একদম স্কিনের সঙ্গে বসিয়ে দেব। তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে আমি স্কিনের সঙ্গে এটাকে ভালোভাবে একদম বসিয়ে দেব। দেখো খুব সুন্দরভাবে আমি স্কিনের সঙ্গে কনসিলারটা ভালোভাবে বসিয়ে দিচ্ছি। এবার আমি এরপরে ফাউন্ডেশন নেব। আমার স্কিন শেড অনুযায়ী যে ফাউন্ডেশন আমি সেটা ইউজ করছি। তো আমি খুবই সামান্য ফাউন্ডেশন ইউজ করছি। ফাউন্ডেশন কখনো ডাইরেক্ট আন্ডার আইতে দেবে না। আন্ডার আইয়ের যে এরিয়াটা, ওটার লেয়ারটা যদি বেশি মোটা হয়ে যায় তাহলে ওখান দিয়ে ক্র্যাক ধরতে শুরু করবে। তো এবার সেম বিউটি ব্লেন্ডারটা দিয়েই আমি এটাকে ব্লেন্ড করব। তোমাদের যদি একবারে মুখে লাগিয়ে ব্লেন্ড করতে অসুবিধা হয় তাহলে তোমরা যে কোনো একটা পোর্শনে ফাউন্ডেশন লাগিয়ে তারপর সেটাকে তোমরা ব্লেন্ড করে দেন আর এক পোর্শনে তোমরা লাগিয়ে ফাউন্ডেশন তারপরে ব্লেন্ড করতে পারো। তো দেখো আমার একদম ফাউন্ডেশনটা ভালোভাবে স্কিনের সঙ্গে আমি ব্লেন্ড করে নিয়েছি।
আমি একদম আমার যে স্কিন শেড সেটাই আমি নিয়েছি। এবার আমি ফাউন্ডেশনটা মানে একটা লুজ পাউডার দিয়ে সেট করে নেব। তোমরা এখানে কম্প্যাক্ট পাউডারও ইউজ করতে পারো, বা যে কোনো ব্র্যান্ডের একটা লুজ পাউডারও ইউজ করতে পারো। এবার করব হচ্ছে আমি একটু ফেসটাকে কন্ট্রোল। কন্ট্রোল একটা ডার্ক শেড কম্প্যাক্ট, একদমই ডার্ক শেড একটা কম্প্যাক্টই বলা চলে। তো তোমরা কন্ট্রোল বলেও সার্চ করতে পারো, পেয়ে যাবে। সেরকম একটা শেড নিয়ে দেন যতটা তোমরা চাও যে এতটা আমি কন্ট্রোল করতে চাই, ঠিক ততটাই একটু ডার্ক করবে। আদারওয়াইজ যদি লাইট চাও তো খুব লাইট দেবে। হাইড করবে। এবার আমি নেসটাকে কন্ট্রোল করব। ঠিক ব্রাশটাকে এরকম ভাবে চেপে ধরবে, হালকা আলতো হাতে একদমই এরকম ভাবে একটু ব্লেন্ড করে নেবে, দেখবে নাকের প্রপার শেপটা চলে আসবে। কন্ট্রোল আমার কমপ্লিট। এবার আমি ব্লাশ লাগিয়ে নেব। ব্লাশ লাগানোর সময় একটু হালকা স্মাইল করবে। দেখতে পাচ্ছ? তো এবার করব আই মেকআপ। তো আই মেকআপের জন্য আমি আগে আই বেস রেডি করব। তার জন্য আমি একটা কনসিলার নিয়ে নিচ্ছি। দেন এটাকে আমি ব্লেন্ড করব সেই বিউটি ব্লেন্ডারটা দিয়ে। আই বেস আমার রেডি। এবার আমি আই মেকআপ স্টার্ট করব। পিঙ্ক কালারের একটা শেড নিয়ে নিয়েছি। তো এবার নিয়েছি একটু পার্পল শেড। একা একা মেকআপ করলে আই মেকআপ করতে একটু সমস্যা হয়। তার জন্য আমি একটা আয়না নিয়ে নিলাম। তো দেখো আমার আই মেকআপ কমপ্লিট। তো আমি এবার এই সেম যে পার্পল কালারের ব্রাশ, মানে পার্পল কালারটা আমি পিক করেছিলাম, সেই ব্রাশটা দিয়েই, আমি কোনো কালার লাগাইনি, সেই ব্রাশটা দিয়েই আমি নিচে ওয়াটার লাইনের নিচে আর কি একটু আইশ্যাডো ব্লেন্ড করে নেব। দেখো তো চলো এবার আমি কাজল অ্যান্ড আইলাইনার ইউজ করি। তো আমি কাজল ইউজ করছি, আমি নিজে রেগুলার যেটা ইউজ করি ওশিয়ার একটা কাজল, সেটা ইউজ করছি।
কাজল লাগানো হয়ে গেছে, তো আমি এবার একটুখানি লাইনার লাগাবো। তো আমি এখানে জেল লাইনার ইউজ করছি, ওই জন্য আমি ব্রাশ দিয়ে ইউজ করছি। একটু আয়না না নিয়ে ড্র করা যাবে না, তো আমি ড্র করে নিয়ে লাইনারটা তারপরে আবার ফিরছি। তো আমার কাজল করা কমপ্লিট। দেখো কাজল আর আইলাইনার দুটোই আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমি এবার একটা ব্ল্যাক কালারের আইশ্যাডো দিয়ে নিচেটা একটুখানি স্মাশ করবো। একটা ব্ল্যাক বা অথবা ব্রাউন কালার দিয়ে জাস্ট হালকা হাতে আমি একটু হাইলাইটার নিয়ে জাস্ট এখানে আইব্রো পোর্শনে জাস্ট হালকা, বেশি নয়, এবার আমি হাইলাইটার করব। তো হাইলাইট তো এবার করবো হলো লিপ ড্রপ লিপস্টিক করার জন্য। দেখো লিপ লাইনার দিয়ে আমি লিপটা ড্র করে নিয়েছি, আর এটা দিয়ে আমি একটু স্মাশ করে নিচ্ছি। দেন আমি এখানে লাগাবো লিপস্টিক। লিপস্টিক আমি একদম লাইট রাখছি, জাস্ট হাত দিয়ে, আমি যেহেতু প্যালেট থেকে ইউজ করছি। করা হয়ে গেছে, আমি এর উপরে একটু লিপ গ্লস ইউজ করব। টোটাল মেকআপটা আমার কমপ্লিট। আমি এবার মেকআপটাকে একটা সেটিং স্প্রে দিয়ে সেট করে নেব। চলো তো মেকআপটা আমার কমপ্লিট। আমি ছোট্ট একটা টিপ এবার করে নেব। চুলটা কিছুই করব না, চুলটাকে জাস্ট ছেড়ে দেবো। তো চুলটা সেট করে আবার আসি। তো এটা হলো আমার ফুল লুক। তো কেমন লাগলো আজকের ভিডিওটা সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে এরকম একটা নতুন ভিডিওর সঙ্গে। তো টাটা।